এই 10 বছরের আমার মাছ চাষের অভিজ্ঞতায় এটা দেশি মাছ বলেন, পুকুরে বলেন, হাউজে বলেন, যেখানেই করতে গেলাম একটা প্রবলেম দারুণভাবে ফেস করি। সেটি হচ্ছিল পানিতে অক্সিজেন স্বল্পতা হয়ে যায়। পানিতে একটু বেশি বেশি মাছ যখনই আপনি চাষ করতে যাবেন পানিতে অক্সিজেন স্বল্পতা হয়ে যাবে এবং অক্সিজেন স্বল্পতার কারণে মাছগুলো অসুস্থ হয়ে যাবে। আমি যে প্রযুক্তিটা উদ্ভাবন করতে পারলাম সাকসেসফুলি, সেটাতে আবার 8 থেকে 10 গুণ মাছ হারভেস্ট করতে পারলাম। সেটি হচ্ছিল পানিতে একটা অক্সিজেন চেম্বার সংযোজন করতে হবে। আপনি পুকুরের 4 কর্নারে 4টা যদি অক্সিজেন চেম্বার দিয়ে দেন, এই অক্সিজেন চেম্বারের খরচ বেশি হবে না। বাংলাদেশের সবচেয়ে সস্তা জিনিস হলো অক্সিজেন। সিলিন্ডারে রিফিল করতে মাত্র 150 টাকা লাগে। এই 150 টাকায় আপনি 3 মাস ধরে একটা পুকুর রিফিল করতে থাকতে পারবেন। 3 মাস ধরে একটা পুকুর রিফিল করবেন 10 গুণ মাছ দিয়ে, পানিতে অক্সিজেন স্বল্পতা হবে না। এই টেকনোলজিটা ভেরি ইজি, অত্যন্ত সস্তার টেকনোলজি, কিন্তু আপনার প্রোডাকশন বেড়ে যাবে 8 থেকে 10 গুণ। খুব সহজ পদ্ধতি হচ্ছিল যে আপনি পানিতে র অক্সিজেন রাখবেন। কিভাবে রাখবেন? এটা তো উড়ে যাবে। একটা চেম্বার তৈরি করবেন, চেম্বারের ভিতরে আপনি অক্সিজেনটা দিয়ে রাখবেন। তো আমি আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি কিভাবে অক্সিজেন দিয়ে রাখবেন। হোয়াট এভার আপনি হাউজে দেন, পুকুরে দেন, আপনার অক্সিজেন চেম্বার যদি থাকে তাহলে 10 গুণ মাছ উৎপাদন বেশি হতে বাধ্য। এটা আমার চ্যালেঞ্জ এবং সাকসেসফুলি আমি এটার এক্সপেরিমেন্ট করেও দেখেছি। 500 কেজির জায়গায় আমার প্রায় 3000 কেজি মাছ উৎপাদন হয়েছে। কনসেপ্টটা ঠিক এরকম যে আপনি প্রথমে একটা বাকেট তৈরি করে ফেলবেন। গ্লাসের করতে পারেন, টিনের করতে পারেন, এটি ড্রামেরও হতে পারে। একটা বাকেট তৈরি করবেন লাইক দ্যাট। এটা দেখেন একটা গ্লাসের বাকেট। এই বাকেটটাকে যদি আমরা পানির উপরে, এটা ঘুরে তো, পানির উপরে যদি আমরা উল্টা দিক করে রাখি, জাস্ট উল্টা দিক করে যদি রাখি, এখন এর সকল বাতাস আমি বের করে ফেলতে পারবো। কাত করে একটু পানিতে বসা দিলাম, সব বাতাস বের করে ফেললাম। আবার নিচে একটা পাইপ দিয়ে যদি আমি এখানে চাপ দেই, তা বাকি বাতাসটাও বের হয়ে যাবে। বাতাস শূন্য করে ফেললাম, পুরাটাই ডুবন্ত থাকলো। এখন এই বাকেটটাকে যদি আমরা একটা ফ্রেমে আটকায় নেই, এটি একটি ফ্রেম, এই ফ্রেমে যদি আমরা আটকায় নেই, এটাকে ফ্রেমে ঢুকাও, উল্টা দিক থেকে ফ্রেমে ঢুকাতে হবে। খুব ইজি টেকনোলজি এবং এখন দেখেন এটা একটা ফ্রেমে আটকানো হলো, যাতে করে এই বাকেটটা ডানে বামে মিস করতে না পারে, উল্টায় যেতে না পারে। এখন এই বাকেট যখন আপনি পানিতে বসায় দিবেন, দিয়ে বাকেটের ভিতরের বাতাস বের করে অক্সিজেন সিলিন্ডার থেকে ডাইরেক্ট অক্সিজেন দিবেন ওটার ভিতরে, যেখানে বসানো আছে আমি সেটা দেখাচ্ছি। লক্ষ্য করেন, এটি আমার একটা ছোট্ট হাউস, এক্সপেরিমেন্টাল হাউস। এখানে সর্বোচ্চ মাছের ক্যাপাসিটি হলো 50 পিস। 50 পিস মাছ রাখা যাবে, কিন্তু সেখানে আমার রাখা আছে প্রায় 1000 পিস। কোথায় 50 পিস, কোথায় 1000 পিস। 1000 পিস মাছ গত 3 মাস ধরে এখানে আছে। এদের অক্সিজেন স্বল্পতা হচ্ছে না। কেন? এখানে একটা এরকম বাকেট বসানো আছে। আপনারা লক্ষ্য করেন যে বাকেটটাকে উপর করে দেয়া আছে এবং ওর ভিতরে অক্সিজেন দেয়া আছে। তোমরা একটু অক্সিজেন দিয়ে দাও, তার অক্সিজেন দিয়ে দেখাচ্ছি। জাস্ট একটা অক্সিজেন সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডারটা সম্পর্কে বলি। দেখো, এটা কিনতে লাগবে, এখানে দেখো, এটা কিনতে লাগবে 5-7 হাজার টাকা, রিফিল করতে লাগবে মাত্র 150 টাকা। একটা অক্সিজেন সিলিন্ডার একবার রিফিল করলে আপনি এরকম বাকেট 100 বার ভর্তি করতে পারবেন। 100-র ঊর্ধ্বে ভর্তি হবে। তো খুবই সহজ প্রাপ্য একটা জিনিস। আমি কিভাবে এটা রিফিল করতেছি দেখাচ্ছি।
ধরে থাকে। গ্লাসের নিচ দিয়ে দিলেন না কোনো? গ্লাসের নিচ দিয়ে জাস্ট অক্সিজেনের এই পাইপটা দিয়ে দেওয়া হলো। এখন আমি এখানে একটু অক্সিজেন বাকেটটা আমার ভেসে উঠবে। দেখেন আমি অক্সিজেন দিচ্ছি, বাকেটটা যতক্ষণ অক্সিজেন দিব বাকেটটা আমার ভেসে উঠতেছে। দেখুন হ্যালো, দেখেন অক্সিজেন দিলাম, বাকেট পুরোটাই ভেসে উঠলো। এখন বাকেটের ভিতরে যা দেখতেছেন সবই র অক্সিজেন, বাকেটের ভিতরে র অক্সিজেন আছে। এখন এই পানিতে বাকেটের নিচ দিয়ে তো খোলা, মাছ নিচে গিয়ে অক্সিজেন নিচ্ছে। আবার এই পানিতে সামান্য পরিমাণ যদি আপনি শাওয়ার অফ ওয়াটার রাখেন, শাওয়ার অফ ওয়াটারটা দাও, সামান্য, এই পানিতে যখন আপনি সামান্য পরিমাণ শাওয়ার অফ ওয়াটার রাখবেন তখন পানি নড়বে এবং এই বাকেটের অক্সিজেন পানিতে মিশ্রিত হতেই থাকবে। 50 পিস মাছের জায়গায় আপনি এখানে যদি 1500 পিস মাছও রাখেন অক্সিজেন স্বল্পতা হবে না। যেহেতু অক্সিজেন থাকবে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে মাছের খাবারের রুচি দ্বিগুণ হয়ে যাবে, মাছ খাবে এবং বড় হবে। আর আস্তে আস্তে বাকেট নিচে চলে যাবে, অক্সিজেন যত ইউজ হবে বাকেট নিচে চলে যাবে। বাকেট নিচে চলে গিয়ে যখন আবার পানির সোজা হয়ে যাবে আবার সিলিন্ডার থেকে বাকেটটা রিফিল করে দিবেন। এটা একবার বাকেট রিফিল করলে আপনার 7-10 দিন এই অক্সিজেন থাকবে। 7-10 দিন পরে বা আপনি যখন দেখলেন বাকেট নিচে চলে গেছে বুঝতে হবে যে অক্সিজেন মিশ্রিত হয়ে গেছে পানিতে, আবার রিফিল করবেন। এই প্রযুক্তি যদি আপনি ব্যবহার করেন স্বল্প জায়গায় 10 গুণ মাছ রাখবেন, সমান গ্রোথ হবে এবং মাছ সুস্থ থাকতে বাধ্য। এটা অনেকবার আমি প্রুভ করে দেখেছি। বায়োফ্লক্সের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে 10,000? বায়োফ্লক্স দেখেন, বায়োফ্লক্স এমন একটা পদ্ধতি যে এখানে অল্প জায়গায় বেশি মাছ রাখা হয় এবং অক্সিজেন ডেভেলপ করতেই হবে পানিতে। তখন আমরা করতেছি কি, ইলেকট্রিসিটি ব্যয় করে মোটর কিনে এয়ারেশন করতেছি। আপনি যদি ওই বায়োফ্লক্সের চেম্বারে একটা অক্সিজেন চেম্বার বসায় দেন, বায়োফ্লক্সের যে হাউস আপনার সেখানে একটা অক্সিজেন চেম্বার যদি বসায় দেওয়া হয়, আমি করে দেখেছি, সেখানে এই আপনার বিদ্যুৎ বিল উঠবে না, এয়ারেশনের জন্য এয়ারেশনের মোটর লাগবে না। শুধুমাত্র অক্সিজেন চেম্বারের কারণেই আপনার পানিতে অক্সিজেন স্বল্পতা হবে না, হইতে পারে না। সেক্ষেত্রে আপনার পূর্বের যে গ্রোথ মাছের, সে গ্রোথ আরও বেশি হবে এবং পূর্বে যে মাছ রেখেছেন তার থেকে 8 থেকে 10 গুণ মাছ বাড়ায় দিয়ে দেখেন, আপনার স্বাভাবিকভাবেই গ্রোথ থাকবে এবং আপনি 8 থেকে 10 গুণ মাছ বেশি তৈরি করতে পারবেন। তো বায়োফ্লক্সের এই এয়ারেশন পদ্ধতিটাই বাতিল হয়ে যাবে যদি আপনি বড় হাউস হলে 2টা চেম্বার দিবেন, ছোট হাউস হলে 1টা চেম্বার দিবেন। এবং এটা পরীক্ষিত, আমি যেখানে বায়োফ্লক্সে 500 কেজি মাছ পেয়েছি, সেখানে 2টা অক্সিজেন চেম্বার দিয়ে সেখানে মাছ পেয়েছি আমি প্রায় 2500 কেজি। আপনি কি মনে করেন যে বায়োফ্লক্সে যদি আপনার এই অক্সিজেন চেম্বার বসানো হয় তাহলে আমার এয়ারেশন লাগবে না, কারেন্ট ইলেকট্রিসিটি লাগবে না? নো, এয়ারেশনের প্রশ্নই ওঠে না যদি অক্সিজেন চেম্বার থাকে। শাওয়ার অফ ওয়াটার থাকতে হবে অথবা পানিটাকে নড়তে হবে। সাধারণত মাছ নিজেরাই পানিটাকে নড়ায়, অক্সিজেনটাকে, বাকেটের অক্সিজেনটাকে পানির সাথে সংমিশ্রিত করে। তো সেক্ষেত্রে পানি যদি না নড়ে থাকে তবে 2-1টা এয়ারেশন দিতে পারেন, কিন্তু এত এয়ারেশনের কোনো প্রয়োজন হবে না। 2-1টা এয়ারেশন দিতে পারেন, পানিটা নড়বে এবং অক্সিজেনটা আমার পানির সাথে ডাইলুট হবে। বড় পুকুরের ক্ষেত্রে আপনার এই মেশিন কিভাবে কাজ করে? বড় পুকুরের ক্ষেত্রে আপনি পুকুরের কর্নারে অক্সিজেন চেম্বার, আমি যেমন আমার একটা পুকুরের 4 কর্নারে 4টা অক্সিজেন চেম্বার সেট করে দিয়েছি এবং সেখানে আমি 10 গুণ বেশি মাছ চাষ করছি। বড় পুকুরে 4 কর্নারে 4টা অক্সিজেন চেম্বার দিলে একটা সিলিন্ডার কতদিন পর্যন্ত এটা কাজ করতে পারে? একটা সিলিন্ডার বললাম যে আপনি একটা অক্সিজেন চেম্বার যদি আপনার, এটা আমার আছে ধরেন 1.5 ফিট বাই 1.5 ফিট একটা চেম্বার, এই 1.5 ফিট বাই 1.5 ফিট চেম্বার আপনি 100 বারের অধিক রিফিল করতে পারবেন। সেক্ষেত্রে এই 150 টাকার অক্সিজেন আপনার মাছকে 3 মাস বাঁচিয়ে রাখবে 1.5 গুণ, এই 10 গুণ গ্রোথে। খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি।